पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं है, प्लेस वैल्यू सबको बुलाता है। ওয়ার্ল্ড ফেমাস। আমি যেখানে বলবো সেখানে আউটলেট ওপেনিং হবে, যেখানে বলবো। কোথায় খুলেছো? নিউ টাউন ইকো স্পেস এন্টিগেটের সামনে। আর সেটা কবে, মানে কবে কবে যাও? সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওখানে থাকি, শনি রবি এখানে। আর কটা থেকে কটা? সকাল 7টা থেকে রাত 10টা। ওখানে এখানে সকাল 6টা থেকে বিকাল 5টা। আমি আমি হচ্ছে সেরকমই ইয়ে, তো বিভৎসভাবে মোবাইল খুললেই যাকে দেখা যায় সে হচ্ছে আমি। যত লেবার এবং মিস্ত্রি আমার কাছে যোগাযোগ করবে তত আউটলেট ওপেনিং করবো আমি যেখানে বলবো সেখানে আউটলেট ওপেনিং হবে, যেখানে বলবো। দীঘাতে বললে দীঘাতে হবে, দীঘা কন্ট্রাক্ট, দীঘা তারপরে হাজরা, এগুলো সব লাইনে আছে। আরো ইকোস্প্রেসের আরো এদিক ওদিক প্রচুর লাইনে আছে। আজকে নাই নাই করে 2800 ব্লক চলছে। আচ্ছা, পৃথিবীর 400 কোটি ফেস ভ্যালু আপ হয়ে গেছে আমার। তো এর জন্যই আমি এটুকু বলতে চাই, আমি যেটুকু বলি সারা পৃথিবী শোনে, পৃথিবী আমার কথাটা যেটুকু হবে পৃথিবী শুনবে। তো আগামী 3 ঘন্টা পাওয়াটা এটাই ওয়ার্ল্ডের 1 নম্বর। এই রে ভাই, ডায়লগ কাকে বলে? উফ, এত ডায়লগ মানুষ কোথা থেকে আমদানি করতে পারে? আর সত্যি কথা বলতে কি, ডায়লগগুলো এত স্মার্টলি জোশ নিয়ে বলে না, মানে কি বলবো, মানুষজন শুনতে চায় না কিন্তু শুনতে বাধ্য হয়। এটা কিন্তু উনি ঠিকই বলেছেন যে ওনার কথা কিন্তু সারা বিশ্বের লোক শোনে, একদমই তাই। আমার যা মনে হয়, ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব জায়গায় এই ডায়লগ। তো আমি বাদ যাই কেন? এই ডায়লগগুলো আমি আমার ফোনেও ক্যাপচার করে নিয়েছি আর তোমাদেরকে আবার সেই ডায়লগগুলো শোনাই। তো তোমরা ডায়লগগুলো একটু শুনে নাও আর শুনে বলো যে তোমরা কারা কারা এনার দোকানে গিয়েছো। ফোনপে পরোটার দোকানে নিজে মুখে এত বড় বড় ডায়লগ দেয়, যেই ডায়লগের জন্য উনি আজকে এত ভাইরাল। ফেসবুক খুললেই শুধু ফোনপে পরোটা, ফোনপে পরোটা আর ফোনপে পরোটা। তো আমি ভাবলাম যে এই ফোনপে পরোটা কাকুর দোকানে গিয়ে দেখতেই হবে যে উনি এত বেশি ডায়লগ দেয় কিসের ওপর ভিত্তি করে, এই পরোটার ওপর ভিত্তি করে। তো দেখি এই পরোটা খেতে কেমন। তো সেই জন্য আমি আজকে চলে গিয়েছিলাম সেই বিখ্যাত ফোনপে পরোটা কাকুর দোকানে পরোটা খেতে। তো 1 প্লেট পরোটা নিয়ে নিয়েছি 24 টাকা দিয়ে, সাথে ঘুগনি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে একটা তরকারি। এবার আসি আসল কথায়, যে পরোটাটা খেতে কেমন ছিল। দক্ষিণ 24 পরগনায় কিন্তু ছেঁড়া পরোটার একটা বিশাল ডিম্যান্ড আছে। সেখানে দাঁড়িয়ে ওনার এই টেস্টি পরোটাটা কিন্তু সত্যিই জনপ্রিয় পাবার মতন, কেননা এর টেস্টটা খুবই ভালো ছিল আমার মত অনুযায়ী। তোমাদের কেমন কি লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না।